বাবা, তুমি তুমি কাঁদছো? কাঁদিনি কাঁদিনি, আমি একটু বিষম খেয়েছিলাম, ওই জন্য গলাটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই রাখ না, ফোনটা রেখে দে আমি ছাড়লাম। কি হলো? বুঝতে পারলাম না, বাবার গলাটা কিরকম অন্যরকম লাগলো। একজন মহিলা ফোন ধরলেন, বাবা বললেন যে সমাজ সেবিকা। বুঝতে পারলাম না। চলুন। আর হ্যাঁ, আমার একটা ছোট কাজ আছে। কোথায় যাবে? আপনাকে সব পরে বলছি। প্ল্যান পাল্টাচ্ছ কেন? তুমি তো বললে বাপের বাড়ি যাবে। প্ল্যান পাল্টেছি। মানে? মানে আহির মুখার্জি বড্ড স্মার্ট। আপনাকে আমি পরে বলছি, উঠুন। পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি খুব ধনী। আমি সামান্য পটুয়া মূর্তি বানাই, এখনই সংসার চালাই। আমার মেয়ের খরচপত্রও আমাকে। কেন আমার মেয়ের সঙ্গে দেখা করবেন? কি হবে? আমার মেয়ের সঙ্গে দেখা করে আপনার কি দরকার? না আমার মেয়েকে কেউ অপহরণ করেনি। ও ঠিক আছে ভালো আছে, সুস্থ আছে। তার বাবাই তাকে মানুষ করছে, তার বাবাই তাকে দেখছে। হ্যালো, কে বলছেন? তুমি কি মুকুট বলছো? হ্যাঁ, हेलो मैम। हेलो सर। मैम प्लीज सिट। सर তুমি এভাবে হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকলে কেন? ফলো করছে। কে? আপনার ভগ্নিপতির লোক। হ্যাঁ? ফলো করছে। এটা কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। তাই তুমি নিজের জীবনটাকে এভাবে বাজিয়ে রেখো না। আমি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, সত্যি করে বিয়ে করতে চাই। এরকম একটা নকল সম্পর্ক নয়। প্লিজ বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ। একটা সুখের সংসার হতেই পারে। প্লিজ প্লিজ মুকুট, আমি তোমাকে ভালোবাসি। সুখের সংসার, সুখের সংসারের শয্যা যে কণ্টক শয্যা হয়ে যাবে। আপনি জানেন প্রত্যেক দিন কত ক্রাইম হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন কত অপরাধ ঘটে যাচ্ছে, কত মেয়ে পাচার হয়ে যাচ্ছে। অবলা অসহায় মেয়েগুলোকে পাচার করে দেওয়া হচ্ছে, তাদেরকে জোর করে
লোভ দেখিয়ে মিথ্যে কথা বলে ফুসলিয়ে তাদেরকে পাচার করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার মধ্যে একজন ছিলেন আমার মা। মুকুট, আমি সংসার করতে আসিনি, আমি মেয়েদের পাশে দাঁড়াতে এসেছি, মেয়েদেরকে বাঁচাতে এসেছি। ইটস মাই মিশন, মাই মিশন, মাই মিশন। কি হলো মুকুট? একটু অভিনয় করতে হবে। আই এম সরি আপনার হাত ধরার জন্য। তুমি আমার হাতটা ছুঁয়েছ, আমি ধন্য হয়ে গেছি। আই লাভ ইউ মুকুট, ভালোবাসি। এখন আমি আপনাকে যা বলবো সবটাই মিথ্যে, সবটাই সাজানো। একটু অভিনয় করতে হবে। I love you, darling. I love you. I really love you. Love you. Love you. Love you. I love you. ম্যাম, কফি। ও ইয়েস। থাক, দুটো কফি লাগবে না, একটাই ঠিক আছে। ওকে ম্যাম। হ্যালো স্যার। হ্যাঁ, না স্যার, স্যার ওর একটা কফি শপে এসছে, দুজনে খুব এনজয় করছে স্যার। নাথিং স্যার, তবে এখনও পর্যন্ত সন্দেহের কিছু দেখিনি। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, রাখছি। আর স্যার বলছিলাম যে আমি কি এখানে থাকবো না বেরিয়ে যাবো? আচ্ছা আচ্ছা, ওকে স্যার।
किसी से प्यार हो। কেন মুকুট? লোকটা বেরিয়ে গেছে। আমার হাতে 2 ঘন্টা সময় আছে, জাস্ট 2 ঘন্টা। কি বলছো কি তুমি? কোথায় যাবে? আপনি এখানে থাকবেন, আমি এখানেই ফিরে আসবো, আর দুজনে একসঙ্গে মিলে বেরোবো। কিন্তু সামনে দিয়ে বেরোবে কি করে? পেছনের দরজা দিয়ে বেরোবো। কিন্তু ওইদিকে তো অ্যালাউ করবে না। মিস্টার নকুল হাজবেন্ড, আপনি যখন জানবেন যে আমি কে, কে তুমি? আপাতত আমি আপনার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। আমি আসছি। লাভ ইউ, লাভ ইউ। যেতে পারবেন? না না, কিছু হয়নি, ঠিক আছে। হ্যালো, ট্রেস করতে পেরেছি মেয়েরা কোথায় আছে। কে? হ্যালো স্যার। না স্যার, ওরা কোথাও বেরোয়নি, অফিস আওয়ারের মধ্যেই ছিল। ইয়েস স্যার। আমি সামান্য পটুয়া মূর্তি বানাই, এখনই সংসার চালাই। আমার মেয়ের খরচপত্রও আমাকে, তার বাবাই তাকে মানুষ করছে, তার বাবাই তাকে দেখছে। কেন? আপনার স্ত্রী মরে গেছে, মরে গেছে। হে ঈশ্বর, এ আমার কি দিন দেখালে ঠাকুর।
ওর চোখে কি তীব্র ঘৃণা! আমি মেনে নিতে পারছি না ঠাকুর। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওই দিন আমাকে তুলে নিয়ে গিয়েছিল, ওকে পাচার করে দিয়েছিল। এতে তো আমার আমি তো কোনোভাবে দায়ী নই ঠাকুর। কোনোভাবে। হ্যালো, হ্যালো, কে কে বলছেন? তুমি কি মুকুট বলছো? হ্যাঁ, মুকুট, মুকুট, ও মা, মাগো, আমার যে তোকে খুব দেখতে ইচ্ছে করছে। মুকুট, আমার তোকে খুব দেখতে ইচ্ছে করছে। খুব দেখতে ইচ্ছে করছে মুকুট, আর তোকে খুব। কালকে বাড়িতে উৎসব, আর আপনি এখানে বসে চোখের জল ফেলছেন। আচ্ছা, এটা কি আবার আপনার কোনো নতুন নাটক নাকি? হ্যাঁ, বসে বসে কাঁদছেন আপনি। আচ্ছা, আপনি এত বড় অ্যাটেনশন সিকার কেন বলুন তো? কি চাইছেন কি আপনি? না মানে আসলে সরি, আমি এখানে কাঁদতে চাইনি, কেউ ছিল না তো এখানে, তাই? আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করব। কি? আপনি চলে যান না এই বাড়ি থেকে। এই পরিবারে আমরা কখনো কোনোদিনও আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। শুনতে পাচ্ছেন আপনি? আপনার উপস্থিতি এই বাড়িতে, এই বাড়ির পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন আপনি? আপনি হঠাৎ এ ঘরে? ও বুঝেছি, লগ্নাকে নিতে এসেছেন। একটু দাঁড়ান, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। যাক বাবা, লগ্নার একটু সুবুদ্ধি হয়েছে যে ও শ্বশুর বাড়িতে যেতে চেয়েছে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। দাঁড়াও, আমি লগ্নার কাছে আসিনি, আমি এসেছি তোমার কাছে। সে কি, এতদিন পর মুখার্জি বাড়ির ছেলে জামা হিসেবে এলেন রায়চৌধুরী বাড়িতে, আর তিনি কিনা বলছেন তিনি আমার সাথে দেখা করতে এসেছেন? এ কেমন রসিকতা ঠাকুর জামাই? আপনি দাঁড়ান, আমি লগ্নাকে ডাকছি, আপনাদের যাওয়ার ব্যবস্থা করছি। বললাম তো আমি লগ্নাকে ও বাড়িতে নিয়ে যেতে আসিনি, আর এই মুহূর্তে আমি এ বাড়ির জামাই হিসেবে এখানে আসিনি। আমি এসেছি পুলিশ ডিপার্টমেন্টের লোক হিসাবে। কি চান? আমার কিছু প্রশ্ন আছে, অবশ্য ইজিলি সেটা আমি তোমাকে থানায় ডেকে নিয়ে গিয়ে করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে তাতে এই বাড়ির সম্মানহানি হবে, তাই এখানে এসে জিজ্ঞেস করছি। বলুন। 9 তারিখ রাত্রিবেলা তুমি কোথায় ছিলে? এ কি জামাই বাবা জীবন, আপনার এটুকুও বুদ্ধি নেই? সেদিন আমার ফুলশয্যা ছিল, আর ফুলশয্যার রাতে স্ত্রীরা স্বামীর ঘরেই থাকে। কড়ুই বাজারে একটা উইটনেস পাওয়া গেছে, সে মাছ বিক্রি করে। সে বলেছে সঙ্গমিত্রা বলে যে মেয়েটিকে বাঁচিয়েছে সেও একজন মেয়ে।
সেই যা ডেসক্রিপশন দিয়েছে তার সাথে তোমার খুব মিল পাচ্ছি আমি। তাই নাকি? আসলে আমার চেহারা তো গড়পড়তা বাঙালি মেয়ের মতো, তাই হয়তো মিল পেয়েছেন। কিন্তু এটা নিয়ে আপনি নতুন করে কোনো অপরাধীর গল্প সাজাতে আসবেন না। আরেকটা কথা, ভবিষ্যতে যখন আপনি এই বাড়িতে আসবেন তখন ঠাকুর জামাই হিসেবে, মানে জামাই হিসেবে এই বাড়িতে আসবেন, পুলিশ অফিসার হিসেবে কিন্তু এই বাড়িতে আসবেন না। এই আমি আপনাকে সতর্ক করলাম।